শুক্রবার আর শনিবার ছুটির দিন, তবে এই দুইটা দিনই আমার কাজ অনেক বেশি থাকে। সারাদিন একদমই টাইম পাইনি, একটা ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো বিকেলবেলার দিকে যখন একটু সময় পেলাম, নাস্তা বানাতে গিয়ে ভিডিওটা অন করলাম যে একটা ভিডিও বানাই ফেলি। আমার ছেলে আর আমি নুডলস পছন্দ করি, মাঝে মাঝে বিকেলের নাস্তায় রান্না হয়। তবে আমার হাজব্যান্ড কখনোই নুডলস খায় না, মাঝে মধ্যে কখনো খায়। তো আজকে হঠাৎ করে বলছিল চিংড়ি দিয়ে নুডলস খাবে। তো আমি বড় বড় দুইটা গলদা চিংড়ি বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আমার নিজের মতো করে রান্না করবো। প্রথমেই প্যান গরম হয়ে গেলে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে কাটা চিংড়িটা দিয়েছি। এরপর চিংড়িটা ভাজার জন্য একটু লবণ, গুঁড়া মরিচ আর একটু হলুদ দিয়ে আর একটু জিরা গুঁড়া দিয়ে এটা আর সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। যেহেতু চিংড়িটা ছোট ছোট করে কাটা, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট ফ্লেভারটা বের হলেই তখন এটা আমার ভাজা শেষ হয়ে যাবে। তো ভেবেছিলাম চিংড়িটা ভাজার পরে একপাশে রেখে পেঁয়াজটা আমি ভেজে নেবো, যেহেতু পেনটা অনেক বড়। এভাবে আমি রান্না করি। তো একপাশে পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার পরে আমার ভাজা একটু প্রবলেম হচ্ছিল, তো আমি এক পর্যায়ে চিংড়িটাও উঠাই নিয়েছি। এখানে একটু জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে এটা আরেকটু নাড়বো। আর গত বছরে মটরশুঁটি আমার ফ্রোজেন করা ছিল, ওটাও এখানে একটু দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা যেহেতু আমি সেদ্ধ করিনি, ফ্রিজ থেকে বের করে ধুয়ে আমি এখানে ভাজতে দিয়েছি। তারপর আমার গাছের একটু পেঁয়াজ পাতা দিলাম, দেন একটু টমেটো দিয়েছি। তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি, নুডলসের যে মশলাটা থাকে। তো আমি 2 প্যাকেট নুডলস রান্না করবো, যার জন্য 2 প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চিংড়ির বদলে চিকেন অথবা ডিম দিয়েও রান্না করা যেতে পারে। নুডলসের ফ্লেভারটা চেঞ্জ করার জন্য এক এক দিন এক একটা দিয়ে রান্না করা যেতে পারে। তবে ডিম দিয়ে বেশিরভাগ সময় আমি নুডলস রান্না করি, স্যুপ নুডলস অথবা এভাবে। চিকেন দিয়ে মাঝে মাঝে করি। আজকে আমি চিংড়ি দিয়ে রান্না করছি বেশ অনেক দিন পরে। তো নুডলসটা সেদ্ধ করার পরে আমি ছাঁকনিতে দিয়েছি আর একদম শক্ত হয়ে গিয়েছিল, বাট এখানে দেওয়ার পরে নাড়াচাড়া করতেই খুলে গিয়েছে। কারণ যখন আমি নুডলসটা সেদ্ধ করেছিলাম, ফুটন্ত পানিতে তেল দিয়েছিলাম। আর এই তেলটা দিলে অনেক বড় একটা সুবিধা হয়, যেটা নুডলস সেদ্ধ করার পরে যদি একটার সাথে একটা লেগে যায় কিংবা শক্ত হয়ে যায়, যেমনটা আমার হয়েছিল। রান্না করার সময় কিন্তু নুডলসগুলো নিজের থেকে সুন্দর মতো ঝরঝরে হয়ে যায়। তো আমি রান্না করতে করতে ভুলেই গিয়েছিলাম, উপকরণ একটু বেশি ছিল, লবণটা দেইনি। তো লাস্টে আমি লবণটা অ্যাড করে সুন্দর মতো মিশিয়ে নুডলসটা আরেকটু ভেজে নিয়েছি। ও যখন নুডলস খেতে চায় তখন আমি একটু ভাজা ভাজা করি, কারণ ও ভাজা নুডলস খেতে অনেক পছন্দ করে। আমার রান্না প্রায় শেষ। একটা কাপ নুডলসের কাপে করে আমার ছেলের জন্য সার্ভ করে দিচ্ছি, অনেক বেশি খুশি হয়ে যাবে। আর যে কোনো রেসিপিতে একটু নতুনত্ব আনলে খাবারের ফ্লেভারটাও চেঞ্জ হয়, সবাই খেতেও অনেক পছন্দ করে। আমি রান্না খুব ভালো না পারলেও চেষ্টা করি একটু স্পেশাল ভাবে রান্না করার। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।